পক্ষ দুটা করে একাদশী আসে প্রতি মাসে। এই একাদশী ব্রত যে পালন করে তার মতো প্রিয় আমার আর কেউ নাই। ভালোবাসি যাকে অন্য কেউ কে ভাসি না। তাহলে মানে যিনি একাদশী ব্রত করেন তার প্রতিও ভগবান তুষ্ট হয়। যদি কেউ প্রতিদিন গীতা ভাগবত অল্প অল্প করে অধ্যয়ন করেন তাহলেও ভগবান খুশি হয়। যদি প্রতিদিন ভগবানের চরণে দুটা করে তুলসী পত্র অর্পণ করেন তাহাতেও খুশি হন। দুটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন তার ঋণ শোধ করিতে করি আমি চিন্তন। হরি বল। মানে ভগবান এত ঋণী হন, দুটা তুলসী পত্র যদি কেউ চরণে অর্পণ করে তাহলে এত ঋণী হন, তার ঋণ শোধ করতে চিন্তা করতে হয়। তাহলে প্রতিদিন আমরা ভগবানকে ঋণী করতে পারি একেবারে বিনা পরিশ্রমে বিনা টাকা খরচে কারো সাহায্য ছাড়া আমরা ভগবানকে ঋণী করব আর তার ঋণ শোধ করার জন্য চিন্তা করতে হবে। আমরা চিন্তা করব কেন? চিন্তাটা তার উপরে দিয়ে দিব, সে চিন্তা করতে থাক না। মানে চিন্তা কিভাবে দূর হয়? এইভাবে চিন্তা দূর হয়। আর যারা গোবিন্দের পূজা করেন না তাদের চিন্তা দূর হয় না, কারণ তার জন্য তো ভগবানই চিন্তা করেন না। এই জন্য সংসারে যারা আছেন সবাইকে প্রতিদিন দুটা করে তুলসী পত্র ভগবানের চরণে দিয়ে যাবে। জয় রাধে রাধে। তাকে ঋণী করে চলে যান, চিন্তা করতে থাক, এতেই ভগবান প্রীত হন। মানে ভগবানের কথা মানলে ভগবান প্রীত হন। বৈষ্ণবকে সেবা পূজা করিলে সম্ভাষণ করিলে ভগবান প্রীত হন। যদি গীতা ভাগবত কেউ শ্রবণ করে তাহলেও তার প্রতি প্রীত হন। যেমন বসে আছেন যারা শ্রবণ করছেন তাদের প্রতি প্রীত হন। কেন? বলছে আমার কথা শ্রবণ করার জন্য বসে আছে, এই জন্য তিনি প্রীত হন যে আমাকে ভালোবাসে, আমার জন্য বসা। মানে অধ্যয়ন করবেন, শ্রবণ করবেন। দেখুন অতি সহজেই ভগবানকে আমরা প্রীত করতে পারি, কঠিন কোনো বিধানের প্রয়োজন নেই। অথচ আমরা এই কাজটাই করি না, কঠিনের দিকে চলে যাই। সেই সত্য ত্রেতা দাপরে যে ধর্মগুলা হয়েছে আমরা শুধু ওই চিন্তা করি। আর মহাপ্রভু এসে যে সুন্দর বিধান করে দিলেন, সহজ করে দিলেন, বিনা কষ্টে ধর্মের বিধান করে দিলেন, সেদিকে আমরা আসতে হচ্ছে। কেন? সেটা হচ্ছে ভাগ্যের অভাব, পূর্ব জন্মের স্বীকৃতির অভাব। যাদের স্বীকৃতি নাই তারা সহজ ধর্ম করতে পারে না। তাই সবাই অভ্যাস করুন এই কাজটা করার জন্য, তাহলে ভগবান আপনার প্রতি প্রীত হবে, সংসারে জীবন সুখের হবে এবং অন্তিম কালে ভগবত ধাম প্রাপ্ত হবে। নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে নিত্য আনন্দে থাকবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।